সেদিন ছিল 24শে ডিসেম্বর। তো সেই দিনটা আমাদের জন্য অনেকটাই স্পেশাল, কারণ আমাদের ভাগ্নির জন্মদিন। সেটা হচ্ছে আমাদের ছুরদির বড় মেয়ে। তো সেই জন্যই আমি আর আমার বোন মিলে কেক আনতে বেরিয়েছিলাম, আর টুকটাক কিছু কেনাকাটাও ছিল, আর সেই জন্য বেরিয়ে পড়েছি। যে দিদিটার কাছে আমরা কেক অর্ডার দিয়েছি সেই দিদিটাকে এতবার কল করেছি, কলই উঠাচ্ছিল না। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, কারণ বাড়িটা চিনছিলাম না। অবশেষে কয়েকজনকে জিজ্ঞেস করার পর ঠিকই আমাদেরকে চিনিয়ে দিল, তাও এসে দেখি কেকটা হয়নি। তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। মিষ্টিগুলো নিয়ে তারপরে চলে আসলাম আমরা মাংসর দোকানে মাংস কেনার জন্য। তারপর কিছু আলু নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম কাপড়ের দোকানে। কি আর বলবো এই পাগলি বোনটার কথা, তোমরা তো শুনতেই পেলে। সে নাকি আমার ভাগ্নির যে প্যান্টটা কিনতে গিয়েছে সেটা হাত দিয়ে মেপে নিয়ে গেছে কতটা লাগবে। চিন্তা করতে পেরেছো তোমরা? তারপর আমাদের কেকটা নিয়ে এসেছিলাম, আমার ভাগ্নিরই পছন্দের একটা কেক, কারণ ওর পিঙ্ক কালার খুবই পছন্দ। তো সেই জন্য পিঙ্ক কালারের মধ্যেই নিয়ে এসেছি। তো এদিকে আমরা বাজার থেকে এসে চা খাচ্ছিলাম, এদিকে আমার চুর্দি বানাচ্ছিল বিরিয়ানি। তো বিরিয়ানির রাইসটা কমপ্লিট হয়ে গেছে, এসে দেখি। তো আসার পরে চিকেনটা বানাবে এখন। এদিকে কথা হচ্ছে আমরা কাউকেই নিমন্ত্রণ করিনি, কারণ কাকে রেখে কাকে বলবো। তো সেই জন্য দিদি বলল কাউকেই করব না, তো বাড়িতেই আমরা যে কজন আছি সবাই মিলে একটু রান্নাবান্না করে খাবো। তো সেটাই বাড়ির কজন মিলে আমরা এনজয় করলাম। তো দেখো আমার দিদির চিকেন রান্নাটা। আমার দিদি একদমই সিম্পলভাবে বিরিয়ানিটা করে। তো অনেকেই হয়তো কেওড়া জল, গোলাপ জল আর কাজু কিশমিশ এসব দেয়, তো দিদি এসব কিছুই দেয় না, একদমই সিম্পলভাবে বানায়, তবুও অনেকটাই টেস্টি লাগে। তো এদিকে আমাদের জন্য কষা মাংস রেখেছিল গরম গরম, তো আমরা সবাই মিলে খেয়েছি। এদিকে আমাদের চিকেনটাও হয়ে গেছিলো, তার জন্য দিদি লেয়ার বানাচ্ছে বিরিয়ানির দম দিবে বলে। তো তাড়াতাড়ি করার জন্য কড়াইয়ের মধ্যেই দিচ্ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কারা কারা এরকম সিম্পলভাবে বিরিয়ানি খেতে পছন্দ করো। আমার তো খুবই ভালো লাগে। এইদিকে আমার দিদি বাড়ি থেকে পায়েস বানিয়ে নিয়ে এসেছিল। তো এখানে বেশি ভক্ত নেই পায়েসের, আর সেই জন্য অল্প করে বানিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, দেখতেই পাচ্ছ। তো সে রেডি করছে। এদিকে আমাদের বার্থডে গার্ল ক্যামেরা অন করার আগেই মোম নিভিয়ে দিয়েছিল। তো এখন দেখছো কেক কাটা হচ্ছে। তো চলো দেখো। তো এদিকে ওর বোনকে কেক খাইয়ে দিবে, তো সেটা খুব সুন্দর ওর খেয়াল আছে। এদিকে দিদুনকে খাইয়ে দিচ্ছিল। তো তোমরা ভাবছো মুখ কেন সরিয়ে নিল, কারণ আমার মা কেক খায় না। তো এদিকে মাসিকে সবাইকে দিয়েছে। যাই হোক, আমার দিদি আমাকে সাজছিল না কাকে সাজছিল মনে নেই। এদিকে আমাদের কেক কাটা কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। তো এখন আমাদের বাচ্চা পার্টিদের খাওয়া দাওয়া দিয়ে ওদেরকে একটু ঠান্ডা করতে হবে, কারণ খুবই হুলস্থুল করছে। সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে তো খুবই ভালো লাগে, কিন্তু সবসময় পেরে ওঠা হয় না, কিছু আর করার নেই। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।